আটটা জায়গা আপনাদেরকে বলবো আজকে। আটটা জায়গা এমন জায়গা, যেই জায়গাতে দোয়া শুধু করা বাকি, দোয়ার সাথে সাথে কবুল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বন্দুকের গুলি যদি ডাইরেক্ট মারা হয় তাহলে মিস হতেও পারে, একটু 19-20 হলে সাইডে চলে যাবে। কিন্তু এই 8 অবস্থায় কেউ যদি দোয়া করে, দোয়ার সাথে সাথে কবুল হয়। এই 8টা মধ্যে 1 নাম্বার, রাতের শেষের দিকে যখন আমরা সাহারি খাওয়ার জন্য উঠি, ঠিক ওই সময়তে আল্লাহ তাআলা ঠিক আসমানের কাছাকাছিতে চলে আসেন এবং ওই সময়তে এসে বলেন, মান যাল্লাযী, কে আছো? এইভাবে ডেকে পৃথিবীবাসীকে বলে, কে আছো? ফাদউনি, আমার কাছে চাও। ফাস্তাজিব লাকুম, আমি তোমাদেরকে দিব, যা চাও তাই দেব। এটা আল্লাহ তাআলা বলতেই থাকেন ফজরের আজান মুয়াজ্জিন দেওয়ার আগ পর্যন্ত। প্রত্যেকটা রাতে, শুধু রমজান নয়, প্রত্যেকটা রাতে আল্লাহ তাআলা এটা বলতে থাকেন, কে কি চাও আমি তোমাকে দেব এই মুহূর্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের পায়ের স্যান্ডেল যদি ছিঁড়ে যায় সেটাও আল্লাহ তাআলার কাছে চাও, এই অবস্থাতে তাও দিবেন। এই অবস্থাতে চাইতে হবে। 1 2 নাম্বার, আজান এবং একামতের মাঝামাঝি সময়, যখন মুয়াজ্জিন আজান হবে এবং ফরজ নামাজের একামত হবে, এই ঠিক এই টাইমে 15-20 মিনিট থাকে, এই টাইমে দোয়া কবুল হয় বেশি। এই টাইমে আমি তো খুব ব্যস্ত, কেবল আজান দিল, আরো 15 মিনিট দাঁড়া, আগে কিছু গল্প টল্প করিলেই 5 মিনিট আছে, দৌড়ে এসে উযু করে ঢুকলাম, দোয়াই করব কখন আর কবুল হবে কখন? এই সময়তে প্রত্যেকবার যখন আজান হয় আর একামত হয়, এই দুয়ের মাঝখানে দোয়া বেশি বেশি কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 3, প্রত্যেকটা ফরজ নামাজ যখন হয়, প্রত্যেকটা ফরজ নামাজের সময় দোয়া কবুল হয়। যখন ফজরের নামাজ পড়ছি দোয়া কবুলের সময়, জহরের পড়ছি দোয়া কবুলের সময়, আসর পড়ছি দোয়া কবুলের সময়, প্রত্যেকটা ফরজ নামাজ যখন অনুষ্ঠিত হয় ঠিক তখনই দোয়া করতে হবে। 4, প্রত্যেকটা নামাজে, হোক সেটা ফরজ, হোক সেটা নফল, হোক সেটা ফরজ, হোক সেটা সুন্নত, প্রত্যেকটা নামাজের সেজদাতে দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেজদা নামাজের এমন একটি জায়গা, বান্দা এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, একদম ডাইরেক্ট আল্লাহর সামনে বান্দা সেজদা দেয়। এই সময়তে দোয়া করলে আল্লাহ বেশি খুশি হয়। 4 নাম্বার বলেছি, প্রত্যেকটা নামাজের সেজদাতে, এই জন্য সেজদা একটু লম্বা করবেন যখন একাকী নামাজ পড়বেন। 5 নাম্বার, জুমার দিনে, এই যে আজকে চলছে জুমার দিন, এই জুমার দিনে 2টা টাইম আছে। মুফাসসিরগণ বলছেন 2টা সময় আছে, 2টাই নামাজ হবে। 1, যখন ইমাম খুতবা দেওয়ার জন্য দাঁড়াবে, ইমাম খুতবা দিবে, খুতবা দেওয়ার জন্য মেম্বারে বসবে বা দাঁড়াবে, ঠিক এই সময় থেকে নামাজ পড়া পর্যন্ত, ঠিক এই সময় থেকে নামাজ পড়া পর্যন্ত দোয়া করলে দোয়া বিফলে যায় না। এই একটা সময় জুমার দিন। 2, জুমার দিনে আর একটা সময়, আসরের সালাতের পর থেকে মাগরিবের সালাতের আগ পর্যন্ত। এই 2টা সময় খুব বেশি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের। এবং 6, আরাফার মাঠে দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার ফজিলত বলতে বলতে বলছেন, আল্লাহ তাআলা শেষ সাথে মানুষকে যা দিবেন, লাইলাতুল কদরে তার থেকে বেশি দিবেন। লাইলাতুল কদরে যা দিবেন, আরাফার মাঠে আল্লাহ তাআলা সর্বোচ্চ দিবেন। এগুলোতে দোয়া করলাম, যা সালাম, আরাফার মাঠে সর্বোচ্চ দোয়া। এইখানে দোয়া করলে মিস হওয়ার কোনো অপশন নাই, যা চাবেন তার ভালো কিছু দিবেন। এটা হচ্ছে সর্ব অবস্থায় যারা আরাফার মাঠে গেছেন হজ উমরার জন্য, হাত তুলে দোয়া করেছেন, তাদের দোয়া নিশ্চিত কবুল হয়েছে। তবে শর্তে একটা, হালাল রুজি হতে হবে। এই হচ্ছে 6টা, রমজান ছাড়া এবং রমজানের ভিতরে এই 6টা। আর 2টা মুহূর্ত আছে ঠিক রমজানের ভিতরে। তার মধ্যে একটা হচ্ছে ঠিক ইফতারের আগে। ঠিক ইফতারের আগে যখন আমরা ইফতার নিয়ে বসি, হাতে নাড়াচাড়া করি, ঠিক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, এই যে এদেরকে তুই আমাকে সৃষ্টি করার জন্য বারণ করেছিলিস, দেখ নারে সারে কিন্তু খায় না আল্লাহর ভয়ে, একমাত্র আমার ভয়ে খায় না। তাছাড়া ওই রুমের মধ্যে কোণার মধ্যে গিয়ে একটু 2 গাছ খায় আসলো, কে দেখবে? খায় না কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহ তাআলা এবার বলছেন, তোমরা সাক্ষী থাকো,
এদের জীবনের যত গুনাহ আছে সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন। কখন? ঠিক যখন ইফতারি আমরা নিব। কিন্তু ওই বারবার ওই কথাটাই বলতে হয়, প্রত্যেকটা মসজিদে একই অবস্থা। ইফতারি কার ভাগত গোস্ত বেশি গেছে এলে মারামারি, কার ভাগত পোলা বেশি গেছে মারামারি। কেন একটু চুপ করে থাকতে পারি না? ওই সময়তে যা দোয়া করবেন সেটাই কবুল হবে। আপনি একজনকে রাগারাগি করে গালি দিচ্ছেন, মনে কষ্ট পেয়েছে, আপনি তো ওই টাইমে মাফ পাবেন না। একজনকে কষ্ট দিয়ে তো মাফ পাবেন না। আসুন এই সময়তে আমরা বেশি বেশি দোয়া করি এবং আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। এবং রমজান মাসের আরেকটা দোয়া কবুলের সর্বোত্তম স্থান হচ্ছে ঠিক লাইলাতুল কদরে। এই যে আজকে শুক্রবার, ঠিক সামনে শুক্রবার রাত হবে 21 রাত, 21, 23, 25, 27, 29, এই 5 রাত হচ্ছে লাইলাতুল কদর। 27 রাত শুধু লাইলাতুল কদর, এই মর্মে ধারণা করা যাবে না। লাইলাতুল কদর 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি বলেছেন, এই 5টি লাইলাতুল কদরের রাত দোয়া করবেন, দোয়া করার সাথে সাথে কবুল হবে। এই হচ্ছে 8টি জায়গা, তার মধ্যে 2টা রমজানের ভিতর আর 6টা হচ্ছে রমজানের বাহিরে এবং রমজানের ভিতর। আল্লাহ তাআলা আমাদেরকে এই স্থানগুলো স্মরণ রেখে সর্ব অবস্থায় সজীব মনে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই মর্মে এই কথাটা সংক্ষেপ করলাম। আরো কিছু কথা আপনাদের মাঝে থেকে যাই, কত কথার প্রশ্ন উত্তর দেই। তার মধ্যে একটা হচ্ছে যে নামাজরত অবস্থায় যদি মোবাইল ফোন বেজে ওঠে তাহলে কি নামাজ হবে না হবে না? এক কথাই নামাজ হবে, কিন্তু সমস্যা আছে। মসজিদে প্রবেশের আগে মোবাইলকে সাইলেন্ট করে নিতে হবে। কেন? যখন কেউ রিং দিবে, বলেন তো এই বাদ্যযন্ত্র এটা কি ভালো কোনো কিছু দেয় না কোম্পানি অটোমেটিক দেখবেন একটা বাদ্যযন্ত্র দিয়ে রাখছে? আপনি যতই গজল কেরাত দিয়ে রাখেন কিছুদিন পর অটোমেটিক চেঞ্জ হয়। কারণ কি? ইহুদি খ্রিস্টানদের এটাই চাল, মসজিদে মুসলমানরা ঢুকবে, মসজিদে যখন ইমাম নামাজ পড়বে কানের ভিতরে যেন বাদ্যযন্ত্র যায়, নামাজের যেন বিঘ্নতা ঘটে, এটাই তাদের লক্ষণ। আর আমরাও সেই দিকে গা ভেসে দিয়েছি। মসজিদে আসার আগে, ঢোকার পূর্বেই মোবাইল দেখতে হবে সাইলেন্ট আছে কিনা, সাইলেন্ট করে নিতে হবে। যদি একান্তই মনে না থাকে, নাও থাকতে পারে, আপনারও বা আমারও নাও থাকতে পারে, তবে উচিত রাখা। যদি না থাকে তাহলে মোবাইলটা যদি বেজে ওঠে পকেট থেকে বের করে নিয়ে একবার বন্ধ করে দেবেন, মোবাইলের দিকে না থেকে। আপনার নামাজ পড়ছেন, আপনার চেয়ারে যাবে সেজদার দিকে, আপনার চেয়ারে শুধু সেজদাই, মোবাইল পকেট থেকে বের করে নিয়ে বন্ধ করে দেবেন। এটা জায়েজ আছে, এটা জায়েজ। কিন্তু আপনি মোবাইল নিয়ে বের করে একবার ফাংশন টিপাটিপি করছেন, এভাবে নামাজ গেছে আবার ছেড়ে দিয়ে আবার ধরতে হবে, নামাজ চলে গেছে নামাজ আবার নিয়ত বেঁধে আবার ধরতে হবে, এই নামাজটা চলে গেছে আর হবে না। কিন্তু স্বাভাবিক গতিতে যদি না দেখেন, যদি অন্ধকার যদি একটু বন্ধ করে দেন তাহলে ঠিক আছে। কেন? এই মর্মে বুখারীতে একটা হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা রুমের মধ্যে, ঘরের মধ্যে দরজা লেগে দিয়ে সালাত আদায় শুরু করে দিয়েছেন, নফল সালাত। তো আমি গিয়ে দরজাতে এরকম করা নাড়লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে একটু এসে দরজাটা খুলে দিয়ে আবার নামাজে দাঁড়ালেন। এই হাদিস থেকে এই ফতোয়াটা নেওয়া যাবে, কিন্তু আপনার চেহারা থাকবে সেজদার দিকে বিনয়ীভাবে, তাহলে আপনার সালাত হবে। কিন্তু বেশি লাফালাফি করলে সালাত হবে না। এই হিসেবে মোবাইলটা বন্ধ রাখাই ভালো। এটা 1 নাম্বার কথা। আর একটা বলবো, তারপর খুতবা শেষ করবো ইনশাল্লাহ। 2 নাম্বার, যে স্ত্রী স্বামীকে ছাড়া বা স্বামী স্ত্রীকে ছাড়া কতদিন থাকতে পারবে একাকী? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্ত্রী স্বামীকে ছাড়া বা স্বামী স্ত্রীকে ছাড়া কতদিন থাকতে পারবে? প্রথমত মনে রাখেন, স্বামী স্ত্রী সম্মতিক্রমে যতদিন মন চায় থাকা পারবে। আপনি এক রুমে আছেন, অন্য এক রুমে, আপনি আছেন ঢাকায়, আপনার ওয়াইফ আছে এখানে, সমস্যা নেই, সম্মতিক্রমে। আপনি বিদেশ আছেন, আপনার স্ত্রী এখানে, কোনো সমস্যা নেই, সম্মতিক্রমে। কিন্তু স্বামী যদি একবার স্ত্রীকে ডাকে আর যদি না আসে তাহলেই সমস্যা, তাহলেই সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাইজা দাল রাজুলুন, কোন ব্যক্তি যখন তার ডাকে, কাকে? ইমরাতাহু, তার স্ত্রীকে ডাকে। এই একবার শুনে দাও, শুধু এই কথা বলছে, যদি না আসে, তা তো শোনা যাবে না, এই কথা তো দূরে থাক। যদি না আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লানাতাহুন্না, আল্লাহ তাআলা তখন লানত দিতে থাকে
লানাতুল মালাইকা, ফেরেশতারা তাকে লানত দিতে থাকে হাত্তা তুসবিহু, একদম ফজর হওয়া পর্যন্ত। ভালো করে শোনেন, মনে হয় মাগরিবের সময় স্বামী ডেকেছে, আসেন নেই, কখন পর্যন্ত ফেরেশতারা বলে এই মহিলার ধ্বংস হোক, এই মহিলা জাহান্নামে যাক, এই মহিলার ধ্বংস হোক, এই মহিলা জাহান্নামে যাক, জান্নাত যেন নসিবে না হয়। এটা বলে কে? ফেরেশতারা বলে। কাকে? আল্লাহর কাছে বলে। কখন পর্যন্ত? সন্ধ্যা থেকে একদম ফজরের আজান পর্যন্ত। কতদিন? যতদিন কথা শুনবে না ততদিন। এইভাবে বলতে 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 যদি মারা যায় তাহলে এই মহিলাটা জাহান্নামে যাবে। এই মহিলা জাহান্নামে যাবে নিশ্চিত। এই মহিলা নিশ্চিত জাহান্নামে যাবে, নিশ্চিত জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু পারস্পরিক সম্মতিক্রমে আছেন, ঠিক আছে, তাহলে সমস্যা নেই। কিন্তু যদি নিয়ত করে ফেলে, ফকিগুন বলছেন, ভালো করে শুনুন, যদি নিয়ত করে আমার স্বামীর কাছে আমি যাবই না, এই বাড়িতে থাকবো কিন্তু যাবই না, এরকম যদি নিয়ত করে তাহলে 3 মাস পর অটোমেটিক বায়ান তালাক হয়ে গেছে। এটা অনেক ফকিগুন বলেছেন। বায়ান তালাক বুঝেন? মানে ওই স্ত্রীর স্বামীকে তালাক দেওয়া, এটা হচ্ছে বায়ান তালাক। অটোমেটিক তালাক হয়ে গেছে, আবার বিবাহ পড়াতে হবে, এটা অধিকাংশ ফকি বলছেন। যদি নিয়ত করে আমি যাবই না, যা হয় হবে, তাহলে 3 মাস পর তালাক হবে, 3 তুহুরে তালাক হবে, এটা মনে রাখিয়েন। এই মর্মে আর একটা হাদিস না বললে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি বুখারী মুসলিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো উচিত হবে না এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের 3 দিনের বেশি কথা না বলে থাকা। যদি কেউ কথা না বলে, সাপোজ আমার সাথে আপনি 3 দিন কথা বলেননি, আপনি দেখা হয় ঠিকই হয় কিন্তু কথা বলেন না একটা কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি এই অবস্থায় মারা যায় 2 জনই জাহান্নামে যাবে। কারণ কি? এর ব্যাখ্যা কি? কোথায় খুঁজবেন? অতএব যার সাথে যখন যে অবস্থায় দেখা হবে কথা বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক মুসলমান আর এক মুসলমানের, কিন্তু স্বামী স্ত্রীর হিসাব আরো আলাদা। মুসলমানের ক্ষেত্রে যদি জাহান্নাম হয় তাহলে স্বামী স্ত্রীর ক্ষেত্রে আল্লাহ কোথায় দিবেন? জাহান্নামের একদম নিচে। অতএব স্বামী যদি যতই খারাপ হোক, স্বামী যেটা বলবে সেটা শুনতে হবে। সর্বশেষ কথা, আপনার স্বামী ফেরাউনের চেয়েও খারাপ? একবার উত্তর দিবেন এক কথাই, আপনার স্বামী কি ফেরাউনের থেকেও খারাপ? না। হ্যাঁ, যদি হ্যাঁ বলেন তাহলে ফেরাউন আরেকবার আসছে। ফেরাউনের মতো জালেম শাসক পৃথিবীতে আসেনি, ছিল না, আর আসবেও না। যদি ফেরাউনের চেয়েও খারাপ হয়, তারপরে আসিয়া জান্নাতকে কিনে নিয়েছে স্বামীর কথা শুনে, আপনাকেও জান্নাত কিনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল সমস্যার সমাধান তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম।